হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি দিদির বাড়ি এসেছি। দিদির বাড়িতে আমরা কোথায় যাচ্ছি বলো তো? সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে দিদিদের পাশের গ্রামে হরিসেবা। দেখেন, আমাদের যেমন এখানে বলে হরিনাম হচ্ছে, ওদের এখানে বলে হরিসেবা। তো যাচ্ছি আমরা রেডি হয়ে, সবাই মিলে টোটোয় করে যাচ্ছি। আর আমার খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব খারাপ। তো একটু কষ্ট করো, কি আর করা যাবে। দেখো, আমরা অলরেডি ওখানে পৌঁছে গেছি। আর এত পরিমাণে গরম, কি বলবো। তো আমি যাবো নাই বলছিলাম, দিদি বলছে চল, এসছি যখন চল ঘুরিয়ে আসি। দেখো, সবাই মিলে চলে গেছি আমরা হরিসেবায়। আর আমাদের এখানে কি বলো তো, আমাদের এখানে হরিসেবায় মানে খাওয়ায় না, তো আমাদের আরও অনুষ্ঠান থাকে, তো তখন কিন্তু খেচির ভোগ খায়। এদের এখানে দেখছি ভাত খাওয়ায়। তো এখানে দেখছি আমাদের এখানে যেমন মন্দির আছে, এদের এখানে দেখছি মাটির মূর্তি করেছে। দেখো, হরিনামে মানে ঠাকুরের, দেখো কত সুন্দর লাগছে। রাধা কৃষ্ণ এদিকে আছে, আর ওইখানে হরিসেবা হচ্ছে। দেখো, সবাই নাম শুনছে। আর দিনের বেলা আজকে লাস্ট গান। তো গান শেষ হলে তারপর ওদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা হচ্ছে। এখানে কত সুন্দর আরতি করছে। দেখো, আমার তো খুব ভালো লাগছে। আর আমার সত্যি কথা বলতে কি, মানে অর্কেস্ট্রা থেকে আমার কীর্তনটা বেশি ভালো লাগে। আমাদের এখানে আমি অর্কেস্ট্রা খুব একটা শুনতে যাই না, তো আমাদের এখানে বাড়ির সামনে কীর্তনটা 3 দিনই যায়। কীর্তনটা শেষ করেই বাড়ি আসি। কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে। আর আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার তো 2 দিন গলা দিয়ে কথাই বেরোচ্ছিলো না। আর কি বলো তো, গলাটা এত পরিমাণে ধরে গেছে, মানে বলার মতো কিছু নেই। দেখো, আরতি শেষ হলে তারপর খাওয়া দাওয়া হবে। আর এখানে আরতি প্রায় শেষের দিকে। আমাকে দিদি বলে যে চল ওই ধারে বসি। আর এখানে কি বলতো, প্যান্ডেল করেনি কো, ওই রাস্তার ধারেই খাওয়াতে বসেছিলো। আর এদের এখানে ভাত হয়। আমাদের ওখানে যেমন কোনো অনুষ্ঠান হলে খিচুড়ি ভোগ হয়, আমার দিদিদের এখানে ঠিক নয়, দিদিদের পাশে গ্রামে দিদিদের এখানেও আছে। মানে ওটা হচ্ছে ওদের বড় মায়ের তলায় অনুষ্ঠান আছে ওদের, ওটা মৎসব বলে, হ্যাঁ মৎসব। তো আমাদের এখানে অন্য কিছু বলে। বাট এদের, আমার দিদির বাড়ি এখানে প্রথম। কি বলতো, আমার দিদির শাশুড়ির মানে হাটে মেশিন বসবে। আর জামাইবাবু তো যেহেতু একা, তো জামাইবাবু ফোন করে মানে ডেকেছিল, আমি গিয়েছিলাম। আমার এখানে আমাকে তিলক পরিয়ে দিয়েছে। আমার দিদি যাইবো দুজনেই ফোন করে ডেকেছিলো, ওই জন্যই। আর আমার দিদির আজ 10-11 বছর বিয়ে হয়েছে। আমি কোনোবারে এতদিন যে থাকিনি, এবারই প্রথম। দিদির শাশুড়ির শরীর খারাপ হতে, তো প্রথম এতদিন যে থাকলাম। দেখো, আমাকে বলছে বুনি তাহলে এধারে চল, এটা দিদিদেরকে হয়। তাই আমি ভিডিও করছিলাম বলে দেখছে, বলছে তুমি ইউটিউব করো নাকি? আমি বলছি যে হ্যাঁ। দেখাচ্ছিল। তো এখানে দেখো অলরেডি খেতে বসে পড়েছে। আমাকে দিদি বলে যে চল এখানে আসছি, এখন বসবো, এখন তো দেরি আছে। দিদিরা বসে পড়েছে। আমি পাশে একটা বসার জায়গা ছিল, ওখানে বসে। আর এখানে দেখো প্রসাদ দিতে এসছে। আমাদের যেমন তোমার প্রসাদ কি হয়, চিড়ে ভোগ দেয়, ফল মাখা দেয়। আর এদের এখানে কি দিয়েছে বলো তো, তোমার সাবু। আর দেখো, সাবু প্রসাদ তোমাকে দেখালাম। আর অলরেডি মেন প্রসাদ দিয়ে গেছে। দেখো, আর ভাত, একটা সব রকমের তরকারি, আর একটা কুমড়োর তরকারি, ডাল, চাটনি এই করেছিল। আর আমার আর বোঁদে দিয়েছিল। আর আমার এত পরিমাণে গরম লাগছিল, কি বলবো। আমি তো তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়েছি। আর এখানে দেখো কত রান্না হচ্ছে। আর বাড়িয়ে এসে শুনছি নাকি যে মানে আমার দিদির যে ছোটো শ্বশুর খেতে দিচ্ছিলো, উনি বলছেন 7টা গ্রাম থেকে খেতে এসে। আর এখানে দিদি একটু আমার শাশুড়ির জন্য একটু খাবার নিয়ে নিল, একটু প্রসাদ নিয়ে নিল। দেখো, আর আমরা এখান থেকে বাড়ি চলে যাব। ভাল লাগছে না, গরমে খুব কষ্ট হচ্ছে। দিদি বলছে না চল, আর ভাল লাগছে না। দেখো, এখানে রান্না হচ্ছে, কত সুন্দর লাগছে এখানে। আর সত্যি ঠাকুরের প্রসাদ এমনিতেই খুব ভালো লাগে। আর সচরাচর মানে খুব একটা সব জায়গায় খেতে খুব একটা জানে, কিন্তু ঠাকুরের প্রসাদ আমার দিদি বললো বলে আর না করতে পারলাম না। দেখো, আর আমরা অলরেডি খাওয়া দাওয়া করে টোটোয় উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলেন